নমস্কার। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। প্রথমত বলবো যে আগামী কয়েকটা দিন বাদেই শুরু হবে বা অনুষ্ঠিত হবে শিবু চতুর্দশী তিথি বা শিবরাত্রি। এই নির্দিষ্ট তিথিতে আমাদের বেশ কিছু করণ ক্রিয়া আছে, কারণ আমরা জানি যে দেবাদিদেব মহাদেব অর্থাৎ তিনিই কিন্তু সর্বে সর্বা, অর্থাৎ সমস্ত দেবতাদের মধ্যে সর্বে তিনি রয়েছেন। সেই দেবতা অর্থাৎ মহাদেবকে আমরা তার আরাধনা করব এবং এই নির্দিষ্ট তিথি শিবরাত্রি, যে নির্দিষ্ট তিথিতে শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল ওই নির্দিষ্ট দিন, সেই জন্য এই নির্দিষ্ট তিথিতে বেশ কিছু করণ ক্রিয়া আছে যেগুলো আমাদের জীবনের সমস্যার থেকে বেরোতে পারে না। আপনার অবশ্যই সেখানে আপনার জন্মচকের কানেকশান সেই সঠিকভাবে সেই জায়গাগুলো দেখতে হয়। সেই জন্য বারবার বলা হয় যে এই নির্দিষ্ট তিথিটা কখনোই হাতছাড়া করবেন না, কারণ আমরা প্রত্যেকেই চাই সুখ, শান্তি এবং সমৃদ্ধি। আমরা স্বয়ং শিবকে যখন আরাধনা করি, এই জন্যই আরাধনা করি আমাদের শান্তির জন্য, আমরা আমাদের জীবনের সুখ শান্তি পাওয়ার জন্য। দেখবেন যে একটা জাতিকা বা একটা জাতক সে শিবের আরাধনা করে, শিবলিঙ্গের সে জল ঢালে বা মহাদেবের পুজো করেন। অর্থাৎ কেউ হয়তো অর্থাৎ যারা কুমারীরা রয়েছেন বিশেষ করে, তারা শিবের মতো বর পাওয়ার জন্য, এটা তো বহুত প্রচলিত যে শিবের মতো বর পাওয়ার জন্য তারা শিবের এই নির্দিষ্ট তিথিতে শিব চতুর্দশী পালন করেন। শুধু কি তাই, শিবের মতো বর পাওয়া তা না, কিন্তু এর সঙ্গে সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক অনেক পৌরাণিক তথ্য, যেটা বলা হচ্ছে যে একটা জাতক বা একটা জাতিকা প্রত্যেকেই চাই সুখী সংসার চাই, অর্থাৎ সংসারকে সুখের জায়গায় নিয়ে আসার জন্য, এবং সেও যাতে সুখী হতে পারে। অর্থাৎ এই সুখ শান্তি এবং সমৃদ্ধি পাওয়ার জন্যই সে কিন্তু বিবাহের আগের থেকে শিবের আরাধনা করে যায়। কারণ শিবের মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে, যেটা আমি এর আগে আলোচনা করেছিলাম। শিবের মধ্যে কি পজিটিভ জায়গাগুলো রয়েছে, কি ধরনের, বিগত দিনের এপিসোডে কিন্তু আলোচনা করেছি। যাই হোক, ওইগুলো নিয়ে আজকে বলছি না। আজকের যে আলোচনা করব, এই নির্দিষ্ট তিথিটা কখন শুরু হচ্ছে, কখন সমাপ্তি হচ্ছে, এবং এই তিথির মধ্যে আপনারা কি করবেন আর কি করবেন না, এগুলো বলবো। এবং এই তিথির মধ্যে বেশ কিছু করণ ক্রিয়া বলে দেবো, যেগুলো করলে আপনি কিন্তু অনেকটা ভালো ফল এই নির্দিষ্ট তিথিতে পাবেন। প্রথমেই বলি, এই নির্দিষ্ট তিথিটা শুরু হচ্ছে 8ই মার্চ, অর্থাৎ এই মার্চ মাসের 8 তারিখে শুরু হবে এবং শেষ হবে, অর্থাৎ এই তিথির সমাপ্তি হচ্ছে 9 তারিখে। অর্থাৎ শুরুটা হচ্ছে, ঠিক টাইমিংটা আমি বলি, যে 8ই মার্চ অর্থাৎ 8 মার্চ রাত্রে, অর্থাৎ যেটা আপনি দেখবেন গৃহস্থ যে পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকা মতে প্রথমে বলি যে 8ই মার্চ আপনার রাত্রে 8টা 1 মিনিট থেকে শুরু হবে এই চতুর্দশী তিথি, এবং এটা সমাপ্তি হবে পরের দিন অর্থাৎ 9ই মার্চ। সেক্ষেত্রে 5টা 43 সন্ধ্যাবেলা 5টা 43-এ কিন্তু সমাপ্তি হবে, এবং তারপরে অমাবস্যার তিথি কিন্তু শুরু হয়ে যাবে। আর যেটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে যে পঞ্জিকা রয়েছে, সেই বিশুদ্ধ সিদ্ধান্ত মত যে পঞ্জিকা, তাতে কিন্তু এই 8 তারিখে শুরু হচ্ছে 9টা 57 মিনিটে, এবং সমাপ্তি হবে ওই 9 তারিখে শনিবার, এবং সেটা 6টা 17 মিনিটে সমাপ্তি হবে। এই তিথির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ তিথি, উভয়ের মিলিয়ে দেখা গেছে যে এই নির্দিষ্ট তিথিটার সবথেকে শুভ হচ্ছে যে 8টা, অর্থাৎ 8টার থেকে শুরু হবে এবং 10টা 35 মিনিট পর্যন্ত। এই সময়টা যারা মনে করছেন যে, অর্থাৎ এখানে কিন্তু 8 তারিখে যারা শিবের পুজো করবেন, শিবের অভিষেক করবেন বা এই শিবরাত্রি পালন করবেন, তাদের জন্য এই 8 তারিখে আপনারা করতে পারেন। এবং সেই সময়টা হচ্ছে দিনের বেলা, সন্ধ্যাবেলা রাত 8টার পর থেকে এবং 10টা 35 মিনিট পর্যন্ত, এটা সবথেকে শুভ সময়। এবং এছাড়াও অনেকে যারা আপনারা বিশেষ করে যে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে যে পঞ্জিকা পাবেন, সেখানেও কিন্তু রয়েছে 9টা 57 থেকে 10টা 35 পর্যন্ত। এই 9টা 57 থেকে 10টা 35 মিনিট পর্যন্ত সব থেকে শুভ সময়। এই শুভ সময়ের কানেকশনগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। এই নির্দিষ্ট সময়টাতে আপনারা শিবের অভিষেক করতে পারেন, শিবের মাথায় জল ঢালতে পারেন, তাতে আপনার ক্ষেত্রে অনেক ভালো হবে। এবং দেখুন, এখানে
এই যে তিথিটা রয়েছে, এটা বললাম যে 8 তারিখে সন্ধ্যার পরে শুরু হচ্ছে, অর্থাৎ কখনো 8টা এবং কোনো পঞ্জিকা দেখছেন 9:57। এখানে কিন্তু বলবো যারা শৈব সম্প্রদায় রয়েছে, শৈব ধর্ম অনুযায়ী বা শৈব সম্প্রদায়ের, তারা কিন্তু এই নির্দিষ্ট তিথিটাই পালন করবে, অর্থাৎ শিবরাত্রির তিথি, অর্থাৎ আগের দিনই পালন করবেন। যেহেতু রাত এখানে উল্লেখ রয়েছে, অর্থাৎ শিবরাত্রি, সেই হিসাবে কিন্তু আগের দিন তিথিটাই, অর্থাৎ 8 তারিখেই কিন্তু শিবরাত্রের অভিষেক করবেন, শিবের মাথায় জল ঢালবেন। আর যারা কিন্তু বৈষ্ণব সম্প্রদায় যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেখানে তাদের অনেক কিছু নিয়ম রয়েছে, সেই অনুযায়ী তাদের পরের দিন অর্থাৎ 9 তারিখে তারা এটা পালন করতে পারেন যদি মনে করেন। কারণ সারাদিন আপনাকে উপোস থেকে সেই রাত্রে 8টার পরেই কিন্তু আপনাকে শিবের মাথায় জল ঢালতে হবে। সেটা হচ্ছে শুক্রবার যদি করেন 8 তারিখ, আর 9 তারিখে করলে কিন্তু আপনি সারাটা দিন এবং সন্ধ্যা পর্যন্ত সময় পাচ্ছেন, আপনি সারা দিন আপনি জল ঢালতে পারেন এবং কিন্তু উপবাস থেকে। অর্থাৎ যারা মনে করছেন যে আপনারা উপবাস থাকতে পারবেন না, অসুস্থ, অনেক মানুষ এখন বিভিন্ন ধরনের সমস্যায় ভোগেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা 9 তারিখও করতে পারেন। অর্থাৎ এখানে দুটো দিনই আপনি পালন করতে পারেন এবং এই নির্দিষ্টভাবে, কারণ আমরা এই নির্দিষ্ট তিথিতেই দুধ, দই, ঘি, মধু এবং এর সঙ্গে সঙ্গে পঞ্চামৃত তৈরি করলে সেখানে চিনি সংমিশ্রণে আমরা শিবকে অভিষেক করে থাকি। এবং এই শিবের অভিষেকের ক্ষেত্রে অবশ্যই 3টে পাতাযুক্ত, অর্থাৎ 3টে ফলকযুক্ত যে পাতা, অর্থাৎ বেলপাতা, সেই বেলপাতা কিন্তু নিখুঁত অবস্থায় শিবলিঙ্গের ওপর দিতে হয়। এখানে যে করণ ক্রিয়াগুলো বলবো আজকের, সেই করণ ক্রিয়াগুলো একটু খাতায় নোট করে নিন। যার যেটা সমস্যা সেই অনুযায়ী এই করণ ক্রিয়াগুলো করবেন, খুব ভালো ফল পাবেন আপনারা। প্রথম অবস্থায় সন্তান, আমরা প্রথমেই বললাম যে একটা জাতক জাতিকা সে কিন্তু যখন বড় হয়, নিজের জ্ঞান বুদ্ধি আসে, প্রত্যেকেই চায় সেটা তার সুখ, শান্তি, সমৃদ্ধি। শুধু সুখ কি অর্থই আসে না। সুখ শুধু কি তার দাম, অর্থাৎ তার হাজব্যান্ড বা তার লাইফ পার্টনার খুব ভালো হলো তাতেই কি সুখ আসবে না। তার জন্য প্রয়োজন অর্থ প্রয়োজন। অর্থাৎ এখানে বলা হয় যে সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য অনেক জিনিস প্রয়োজন, সেটার থেকে কিছু কোনো মানুষ ঘাটতি থাকেই। এবং সেই জন্যই কিন্তু আমরা শিবের অভিষেক বলুন বা আমরা ঈশ্বরের শরণাপন্ন হই। আমাদের প্রত্যেকের 100% থাকে না, এবং এই 100% না থাকার জন্যই কিন্তু আমরা ঈশ্বরের শরণাপন্ন হয়। আপনার মধ্যে যদি 100%ই সব দিয়ে ঈশ্বর পাঠিয়ে দিতেন, তাহলে কিন্তু আপনার মধ্যে অহংকার, জেদ এবং আপনার মধ্যে দুর্ব্যবহার তৈরি হয়ে যেত, মানুষের ওপর অত্যাচার করার একটা প্রবণতা তৈরি হয়ে যেত। সেই জন্য সময় দেখবেন আপনার মধ্যে সেই ঘাটতির জায়গাটা স্বয়ং ঈশ্বরই কিন্তু নিয়ে আসে, এবং আপনি আবার যদি সেই ঈশ্বরের শরণাপন্ন হন, তার থেকে কিন্তু আবার সেই সমস্যার থেকে বেরিয়ে আসবেন। সেই জন্য এই নির্দিষ্ট তিথিটা কি করবেন না, সন্তান যাদের নেই, অবশ্যই এই সুখের মধ্যে কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার ক্ষেত্রে অর্থ রয়েছে, আপনার দাম্পত্য জীবন এর ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তান নেই, আপনার পরিবারের সন্তান নেই, তাতে কি আপনি সুখী আছেন না? সেই ক্ষেত্রেও কিন্তু বলবো এই নির্দিষ্ট তিথিতে অভিষেক করুন। কিভাবে অভিষেক করবেন? যাদের সন্তান নেই, পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি, এই কটা জিনিস সঠিকভাবে দেবেন, দিয়ে একটা পাত্রে, এবং সেটা কিন্তু আপনি পিতলের পাত্রে নেবেন, এবং পিতলের পাত্রে, তামার পাত্রে কিন্তু একদম এখানে অ্যালাউ নেই, তামার পাত্রে ব্যবহার করা যাবে না। পিতলের পাত্রে বা পিতলের ঘটির মধ্যে নেবেন, নিয়ে 3টে বেলপাতা শিবলিঙ্গের ওপর প্রথম দেবেন, এবং সেই শিবলিঙ্গের পাতার মধ্যে যেটা মাঝের ফলক থাকবে, সেই ফলকের মধ্যে আপনি আপনার মনস্কামনাটা জানিয়ে শিবলিঙ্গের ওপর একটা করে দেবেন, এবং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্র বা নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করবেন। করে 3বার 3টে দিলেন, 3বার মন্ত্র উচ্চারণ করলেন, তারপরে ওই পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করবেন। ওই বেলপাতার ওপর ধীরে ধীরে আপনি ওই পঞ্চামৃত ঢালবেন। ঢেলে যখন ঢালা কমপ্লিট হয়ে গেল, তারপরে গঙ্গার জল দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে দেবেন। ধুয়ে দেওয়ার পর আপনি সেখানে কি দিতে হবে না, সেখানে আপনাকে দিতে হবে সাদা বাতাসা অবশ্যই দেবেন, এবং সেই সাদা বাতাসার মধ্যে অল্প পরিমাণ মধু দিয়ে দেবেন। মধু দিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন, আপনার সন্তানের যে সমস্যা জানাবেন। এটা আপনি করলে পারে, কিন্তু যদি এই নির্দিষ্ট তিথির থেকে শুরু করুন এবং পরবর্তীতে 16টা
সোমবার আপনি এটা পালন করুন, দেখবেন সেখানে কিছু না কিছু ওয়ে, কিছু না কিছু দিশা আপনার কিন্তু জীবনে আসবে, এবং সেই সমস্যার মধ্যে সেই সমস্যার জন্য করলেন সেখানে কিন্তু ফল পাবেন। আমি বারবার বলি, অবশ্যই আপনার জন্ম ছকের কোন জায়গায় সমস্যাটা আছে দেখতে হয়। কোনো কোনো সময় সন্তান বন্ধন করে ক্রিয়া করে রাখে, হয়তো শত্রুতার কারণে, হিংসার কারণে, ইগোর কারণে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো আপনার পঞ্চম ভাবটা পীড়িত হয়ে গেছে। সেগুলো কিন্তু দেখে তার সঠিক বিচার এবং তার সঙ্গে তার প্রতিকারও রয়েছে। এটা যে যেমন বললাম, এবং এর সঙ্গে সঙ্গে আর একটা কী করবেন, ওই নির্দিষ্ট দিনেই 5টা ফল দেবেন। অর্থাৎ ওই শিবলিঙ্গের ওখানে 5টা ফল নিয়ে যাবেন। 5টা ফলের মধ্যে 4টে ফল যে পণ্ডিতজি থাকবে, যে পুরোহিত থাকবে, যিনি পুজো করবেন তার কাছে দিয়ে দেবেন, আর একটা ফল তার হাত থেকে চেয়ে নেবেন। আপনি চেয়ে নিয়ে আপনি আপনার আঁচলে করে নিয়ে আপনি আপনার গৃহে ফিরে যাবেন। তাতে কিন্তু আপনার সন্তানের যে সমস্যা আছে, সন্তান হয়তো আসছে না, অনেকের ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বা সন্তানের ডাক্তার বলে দিয়েছে কোনো রকমের সমস্যা আছে, সঠিকভাবে তার নিবারণ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু একটা দিশা আপনি পাবেন। এই নির্দিষ্ট তিথিতে করুন, খুব ভালো ফল পাবেন। সেই জন্য বললাম, দাম্পত্য জীবনে অশান্তি, অর্থাৎ যাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি আছে, সুখ শান্তি সমৃদ্ধির মধ্যেও এখানে ঘাটতির জায়গা থেকে গেল, অর্থাৎ আপনি সুখী হলেন না, তাহলে আপনার জন্য কি করতে হবে, এখানেও কিন্তু বলবো পঞ্চামৃত, অর্থাৎ এই পঞ্চামৃতর মধ্যে কি মেশাতে হবে, কালো তিল মেশাবেন আর আখের রস মেশাবেন। আখের রস, পঞ্চামৃতর সঙ্গে কালো তিল আর আখের রস মিশিয়ে আপনি ওই 3টে বেলপাতা, আপনি আপনার, যদি আপনার লাইফ পার্টনার আপনার ক্ষেত্রে যদি অ্যাডজাস্ট না হয়, তাহলে তার নাম লিখে দেবেন ওই 3টে ফলকের, যে মাঝের ফলক থাকবে পাতার, অর্থাৎ বেলপাতার যে 3টে ফলক রয়েছে তার মাঝের ফলকের মধ্যে আপনার লাইফ পার্টনারের নাম লিখে, এবং সেটা লিখবেন সাদা চন্দন দিয়ে, দিয়ে শিবলিঙ্গের ওপর দিয়ে পঞ্চামৃত ঢালবেন, এবং এই পঞ্চামৃতকে মেশাতে হবে যেটা, সেটা হচ্ছে আখের রস আর কালো তিল মিশিয়ে আপনি শিবের মহামন্ত্র উচ্চারণ করবেন, এবং ধীরে ধীরে আপনি শিবকে অভিষেক করবেন, এবং পরবর্তীতে সেটা পরিষ্কার গঙ্গার জল দিয়ে বা পরিষ্কার জল দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে দিয়ে আপনি তারপরে সেখানে বাতাসা দেবেন বা অন্যান্য ভোগ সামগ্রী দেবেন। তাতে দেখবেন যে আপনার ক্ষেত্রে দাম্পত্য জীবনের অশান্তি অনেকটা কমে যাবে। কিন্তু আবার বলবো যে জন্মছক আপনার দেখতে হবে কোন জায়গায় কী সমস্যা। এর সঙ্গে সঙ্গে বলবো, যারা জীবনের সফলতা পাচ্ছেন না, আমরা ছোটোর থেকে পড়াশোনা করি, আমাদের কেরিয়ারকে ডেভেলপের জায়গা নিয়ে যাওয়া, ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এই জন্য নিই, যাতে আমাদের জীবনে কোনো রকমের সমস্যা না আসে, আমাদের কেরিয়ারে কোনো রকমের সমস্যা না আসে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আপনার কেরিয়ার তৈরিই করতে পারেননি, এখন সেই জায়গাটাই পাচ্ছেন না। আপনি জীবনে আপনার এডুকেশনের জায়গায় খুব ভালো ছিলেন, ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশান পেয়েছেন, কিন্তু আপনি আপনার জীবনে এখনও আপনার কেরিয়ারটাকে এস্টাবলিশ করতে পারেননি। সমস্যাটা ওখানেই দাঁড়িয়ে গেছে, এবং এর কারণে আপনি মানসিক যন্ত্রণায় ভুগছেন, কখনো কখনো পরিবারগত সমস্যায় ভুগছেন। কি করবেন এই নির্দিষ্ট তিথি, আমি বারবার বলি এই নির্দিষ্ট তিথি খুব জাগ্রত তিথি, যে তিথিতে কিন্তু সেখানে শিব এবং প্রকৃতির মিলন হয়েছিল, যে তিথিতে শিব পার্বতীর বিবাহ হয়েছিল, যে তিথিতে শিব তাণ্ডব নৃত্য করেছিলেন, দেখিয়েছিলেন তার ভয়ঙ্কর রূপ। সুতরাং এই নির্দিষ্ট তিথিতে এই জায়গাগুলো করুন। কি করবেন, দুধ অর্থাৎ কাঁচা দুধ নেবেন, তার মধ্যে কালো তিল দেবেন, আখের রস দেবেন, কেশরটা আগের দিন ভিজিয়ে রাখবেন, এবং সেই কেশরের জলটা, অর্থাৎ সেই মিশ্রিত কেশর জলটা ওই দুধের মধ্যে দেবেন, এবং ওর সঙ্গে অগ্রু দেবেন, দিয়ে একসঙ্গে একটা মিক্সচার করে কাঁসার বা তামাবাদ, কাঁসা বা পিতলের কোনো পাত্রে করে শিবলিঙ্গের ওপর ঢালবেন, এবং সেখানে অবশ্যই 3টে বেলপাতা, নিখুঁত বেলপাতা দেবেন শিবলিঙ্গের ওপর দিয়ে, শিবের মহামন্ত্র উচ্চারণ করবেন, এবং আপনি আপনার শেষে গিয়ে আপনার মনস্কামনা জানাবেন। তারপরে শিবের ভোগ বা বাতাসা ভোগ আপনি দিতে পারেন আপনার ইচ্ছা মতো, এবং সেখানে ফল দেবেন শিবের, এবং শ্রীফল সব থেকে এই নির্দিষ্ট দিনটার শিবের ভক্ত সব থেকে প্রিয় ফল শ্রীফল, বেল দিয়ে আপনি শিবের কাছে প্রার্থনা করবেন। দেখবেন যে আপনার এই সমস্যার থেকে আপনি বেরোতে পারবেন। আপনার কেরিয়ারের যে প্রবলেমটা হচ্ছে, যদি কোনো কারণে কোনো দোষ না থাকে
তাহলে আপনার এখানেই কেটে যাবে, এখান থেকে আপনার ভালো ফল আপনি পেতে থাকবেন। যাদের ক্ষেত্রে ঋণে জড়িয়ে গেছেন, অর্থ খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় বর্তমান সমাজ ব্যবস্থায়। আপনার দেখবেন অর্থ যদি আপনার না থাকে তাহলে আপনি সমাজে অনেক ক্ষেত্রে আপনি অপমানিত হবেন। আপনার ক্ষেত্রে দেখবেন অনেক ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে। সুতরাং অর্থটা কিন্তু বর্তমান সমাজের ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই অর্থ হয়তো আপনি নিয়েছেন, কোথায় ঋণ নিয়ে নিয়েছেন, আপনি এই মুহূর্তে পরিশোধ করতে পারছেন না বা আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই সব মানুষগুলোকে বলবো যে আপনাকে কি করতে হবে, পঞ্চামৃত অবশ্যই দেবেন। কিন্তু আবার কিন্তু বলবো প্রত্যেকের ক্ষেত্রে পঞ্চামৃত দিয়ে যখন শিবের অভিষেক করবেন, সর্বপ্রথম বেলপাতা কিন্তু অবশ্যই দেবেন। 3টে বেলপাতা, নিখুঁত বেলপাতা দিয়ে তারপরে পঞ্চামৃত ঢালবেন, তাতে শুভ ফল বেশি পাবেন। এবং কারণ আপনি অ্যাট এ টাইম করছেন, পঞ্চামৃত একবারে দিচ্ছেন। আপনি যদি আলাদা আলাদা করে দিতেন, অর্থাৎ কখনো দুধ, কখনো দই, তারপরে দুধ, দই, ঘি, মধু, এই যে 4টে প্রহরে আমাদের এই 4টে পুজো হয়। আমাদের 4টে প্রহর যখন পুজো হয়, এই শিবরাত্রি যে পুজোটা হবে 4 প্রহরের পুজো হয়। কিন্তু অনেকে কি করে, পঞ্চামৃত একসঙ্গে তৈরি করে একবারে দিয়ে দেয়। তাহলে সেক্ষেত্রে তার নিয়ম আলাদা, এক্ষেত্রে আলাদা নিয়ম। তাই পঞ্চামৃত দিয়ে যখন আপনি শিবের অভিষেক করছেন, সেখানে অবশ্যই 3টে বেলপাতা, নিখুঁত বেলপাতা দেবেন। এবং বেলপাতা যখন দেবেন, মহামন্ত্র উচ্চারণ করে বেলপাতাগুলো শিবলিঙ্গের ওপর রাখবেন। তারপরে কিন্তু পঞ্চামৃত দেবেন। এবং সেখানে এইটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, ওই অভিষেক হয়ে যাওয়ার পর সেখানে ভালো করে গঙ্গার জল দিয়ে ধুয়ে দিয়ে শিবলিঙ্গটাকে, তারপরে আপনি সে ভালো করে মুছিয়ে সেখানে বেলপাতা, এবং তারপরে দেবেন আপনি বাতাসা দেবেন, সাদা বাতাসা দেবেন, এবং তার মধ্যে অল্প পরিমাণ কেশর দেবেন, আর ওর সঙ্গে আতপ চাল দেবেন। আতপ চালটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। আতপ চাল দিবেন এবং সেটা পরবর্তী, অর্থাৎ বাতাসা, আতপ চাল এবং কেশর দিয়ে শিবের কাছে আপনি প্রার্থনা করবেন আপনার যে আর্থিক সমস্যা সেখান থেকে যেন আপনি আস্তে আস্তে বেরিয়ে যান। আজকে আপনি করলেন বলে কালকে লটারি পেয়ে যাবেন, এটা কিন্তু ভাবার কারণ নেই। হয়তো পেয়েও যেতে পারেন, আপনার জীবনে আপনার ভাগ্যে সেই জায়গাটা, যদি স্বয়ং শিব প্রসন্ন হয়। কারণ আমরা জানি শিব কিন্তু অল্পতেই সন্তুষ্ট হন, অল্পতেই তিনি প্রসন্ন হন, অল্পতেই তাকে কিন্তু তারকে বোঝানো যায়। তাই সেই জন্য বলবো এই নির্দিষ্ট তিথিটা কাজে লাগান। এর সঙ্গে সঙ্গে বলবো যে যাদের বিবাহের ক্ষেত্রে বাধা হচ্ছে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা। কারণ আমাদের ক্ষেত্রে দেখবেন যে বিবাহের বাধা সাধারণত এখন খুব এই সময়টা খুব চলছে, অর্থাৎ বিবাহে হতে গিয়ে বাধা, বা একটা আন্ডারস্ট্যান্ডিং জায়গা তৈরি হয়ে গেল, হঠাৎ করে ব্রেকআপ, বা দেখা গেলো হওয়ার মানে সমস্ত ফাইনাল হয়ে গেল, লাস্টে গিয়ে পরিবারগত সমস্যার কারণে সেটা হলো না। তাহলে এই যে জায়গাটা হচ্ছে, তার মানে এইগুলো কিন্তু প্রত্যেকটা জানবেন যে আপনার বিবাহের ক্ষেত্রে বাধা আছে, কোথায় না কোথায় বাধা আছে। কেউ হয়তো বাধা করিয়ে রেখেছে, কেউ এগুলো সাধারণত অনেক ক্ষেত্রে দেখবেন যে পরিবারগত কোনো জায়গার থেকে সমস্যা তৈরি হয়, বা কোনো শত্রুতার কারণেও এই সমস্যাগুলো তৈরি হয়। তাহলে আপনাকে কি করতে হবে, এই নির্দিষ্ট তিথিটা যেমন গুরুত্বপূর্ণ বললাম, এবং এই গুরুত্বপূর্ণ তিথিতে আপনাকে কী করতে হবে, পঞ্চামৃত দেবেন। অর্থাৎ এই বেলপাতা কিন্তু প্রত্যেকের প্রথমেই দিতে বলেছি, তারপরে সেখানে পঞ্চামৃত ঢালবেন। এবং এই পঞ্চামৃত ঢালার আগে আপনি কাঁচা হলুদ নিয়ে যাবেন। এই কাঁচা হলুদকে আপনি, গোটা কাঁচা হলুদ নিয়ে গিয়ে আপনি সেখানে ওই শিবের ঠিক মানে শিবলিঙ্গের ঠিক নিচের দিকে রেখে দেবেন। তারপরে পঞ্চামৃত ঢালবেন আপনি। সেই পঞ্চামৃত ঢালা হয়ে গেলে আপনি, যেমন বলা হয় যে যে মন্ত্র রয়েছে মহামন্ত্র উচ্চারণ করবেন, তারপরে বাতাসা এবং তার সঙ্গে সঙ্গে আতপ চাল, এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু যেটা দিতে হবে সেটা হচ্ছে মধু। মধু অবশ্যই দেবেন, দিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন। আর যে মধুটা, যে আপনি হলুদটা নিয়ে গেছিলেন, সেই হলুদ, গোটা হলুদটা, কাঁচা হলুদ ওখানে রেখে দেবেন। ওই কাঁচা হলুদটা চরণামৃত যেটা তৈরি হবে, অর্থাৎ আপনি পঞ্চামৃত ঢাললেন, তারপরে যে চরণামৃতটা ওখানে হবে, সেই চরণামৃত দিয়ে আপনি ওই কাঁচা হলুদটাকে বাটবেন বাড়িতে এসে। বেটে অল্প পরিমাণ চরণামৃত দেবেন, দিয়ে ওটাকে একটা, এবং আপনার যে বডি অয়েল আছে সেই বডি অয়েলের সঙ্গে মিশিয়ে মিক্সচার করে একটা ভালো জায়গায় রৌদ্রে রেখে দেবেন। এবং ওইটা দিয়ে
প্রত্যেক বৃহস্পতিবার স্নানের আগে, ভালো করে লিখে নিন, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং অনেক পরিবারে দেখবেন যে একাধিক জাতক জাতিকা তাদের বিবাহ হয়নি। আমি অনেক জায়গায় দেখেছি, অনেক চেম্বারে দেখছি যে পরিবারে হয়তো একজনের বিবাহ হচ্ছে না, সে পরিবারে একজনের বিবাহ হয়নি, এরকম পরিস্থিতি হয়ে আছে। হয়তো তাদের পরিবারগত সমস্যার কারণে, হয়তো তার শৈশবকালটা এমনভাবে চলেছে, তাদের এতটাই দায়িত্ব চলে এসছে, সেই বিবাহ করতে পারেনি। তাহলে এরকম অনেক সমস্যা আছে। তাদের ক্ষেত্রে বলবো যে এই ক্রিয়াটা করুন। বা দেখা হলো আপনার সন্তানের বিবাহের যোগ্য হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না, বারংবার ব্রেক করছে, তাতে আপনি আপনার জায়গার থেকে ডিপ্রেশনে চলে গেছেন, আপনার সন্তানটাও ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে। তাদের জন্য ওই হলুদের, যেটা হলুদ এবং বডি অয়েল এবং তার সঙ্গে ওই অল্প পরিমাণ পঞ্চামৃত মিক্সচার করে ওটাকে রৌদ্রে দিয়ে প্রত্যেক বৃহস্পতিবারে স্নানের আগে গায়ে দিয়ে তারপরে স্নান করতে বলুন। দেখবেন কিছু না কিছু জায়গার থেকে অবশ্যই ভালো যোগাযোগ আসবে। মনের মানুষ, অর্থাৎ এই যে মনের মানুষকে, তার কাছে যে আকর্ষণের জায়গা, মনের মানুষটাকে ধরে রাখার জায়গা, সেটাও কিন্তু এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ। হয়তো আপনাদের ক্ষেত্রে অনেক দিনের একটা রিলেশনে আছেন, বিবাহটা হয়নি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই নির্দিষ্ট এই তিথিটা এইভাবে কাজ করবেন। কি করতে হবে? লবঙ্গ নিয়ে যাবেন এবং ওই লবঙ্গ একটা পাত্রে লবঙ্গ দেবেন। ওই লবঙ্গ, অর্থাৎ এখানেও কিন্তু বলবো যে আপনি পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং অভিষেক করার আগে ওই বেলপাতার মধ্যে মাঝের ফলকে আপনার ওই মনের মানুষের নামটা লিখে শিবলিঙ্গের ওপর দেবেন এবং সেই লিখবেন সেটা সাদা চন্দন দিয়ে। তারপরে অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে। তারপরে সেটা অর্থাৎ শিবলিঙ্গটাকে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে সেখানে আপনি অবশ্যই দেবেন লবঙ্গ দেবেন, ফুলযুক্ত লবঙ্গ 7টা লবঙ্গ দেবেন। আর কিছু লবঙ্গ ওখান থেকে নিয়ে আসবেন, আপনি যে পাত্রে করে নিয়ে গেছেন সেই পাত্র থেকে 7টা লবঙ্গ দেবেন, আর বাকিটা লবঙ্গ আপনি নিয়ে আসবেন। এবং সেই লবঙ্গটা আপনি আপনার লাইফ পার্টনার বা আপনি আপনার সেই কাছের মানুষটার সঙ্গে যখন কথা বলবেন, সেই কথা বলার মুহূর্তে, বিশেষ করে এটা বলা হয় যে কথা বলার আগ মুহূর্তে বা আপনি দেখা করছেন বা মিট করতে যাচ্ছেন তার আগ মুহূর্তে একটা লবঙ্গ মুখে দিয়ে যাবেন। তাতে দেখবেন আপনার কাছের মানুষ অনেকটা কাছে আসবে। এর সঙ্গে সঙ্গে বলবো অবাধ্য সন্তান, বাবা মায়ের যথেষ্ট কষ্টের একটা জায়গা, তাদের ক্ষেত্রেও বলবো যে ওই পঞ্চামৃত যখন ঢালবেন তার আগে যে বেলপাতাটা চাপাবেন শিবলিঙ্গের ওপর, সেই বেলপাতার মধ্যে আপনার সন্তানের নাম লিখে ওং নমঃ শিবায় বা নমঃ শিবায় বলে ওই বেলপাতাগুলো চাপান। আর পঞ্চামৃত ঢালার পরে আপনি আপনার মনস্কামনা জানান। আপনার সন্তান, যে সন্তান খুব সমস্যার মধ্যে আছে, দেখবেন আস্তে আস্তে আপনার সন্তান কিন্তু আপনার কথা শুনবে। যারা এডুকেশন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলছি, যারা এডুকেশন কানেকশন অর্থাৎ এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তাদের জন্য বলবো এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ তিথি। তারাও করতে পারে, তারা যদি অবশ্য এডুকেশন অনেক ছোট বয়সেও তারা নিচ্ছে, তার ক্ষেত্রে বলবো তার গার্জিয়ান, মা বাবা যে কেউ এটা করতে পারে। কি করবেন? শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে স্নান করলেন, স্নান করালেন, বা আপনি যদি পঞ্চামৃত যদি পান হাতে, আপনি হয়তো কোনো কারণে করতে পারেননি কাজটা, কিন্তু পঞ্চামৃত যদি আপনি ওখান থেকে সংগ্রহ করতে পারেন, সেই পঞ্চামৃততে অল্প পরিমাণে আপনার ওই সন্তানকে মুখে দিয়ে দিন এবং তার সঙ্গে সঙ্গে ওই পঞ্চামৃততে এই যে 3টে আঙুল এইভাবে টাচ করবেন পঞ্চামৃতর সঙ্গে। টাচ করে আপনাকে কি করতে হবে না, ওই আপনার সন্তানকে বলবেন চোখটাকে বন্ধ করে ঠিক চোখের পাতার ওপর এই আঙুলটা এবং এই আঙুলটা, এই দুটো আঙুল চোখের পাতার ওপর রাখবেন পঞ্চামৃত লাগিয়ে। আর এই যে তর্জনী আঙুল দিয়ে এই যে ত্রিনেত্র বলা হয়, এই ত্রিনেত্র সোজাসুজি টাচ করবেন। দুটো আঙুল আপনাকে চোখের পাতার ওপর লাগাতে হবে আর এই তর্জনী আঙুল দিয়ে ত্রিনেত্র সোজাসুজি টাচ করাবেন। অর্থাৎ এখানে বলা হয় যে ত্রিনেত্রে যদি এখানে বলবো যেটা যে সেটা কিন্তু চরণামৃত, পঞ্চামৃত না, এটা চরণামৃত, যেটা শিবলিঙ্গের ওপর ঢাললেন এবং সেটা যে একটা নির্দিষ্ট জায়গায় এসে জমছে ওইটাই কিন্তু সংগ্রহ করতে হবে এবং ওই সংগ্রহটা করে ওটাকেই কিন্তু এই জিনিসটা করতে হবে। অর্থাৎ মুখে দেবেন আর
এই 3টে আঙুলে লাগিয়ে চোখের পাতার ওপর দেবেন এবং কপালে ত্রিনেত্রের ওপরে টাচ করবেন। দেখবেন আপনার সন্তান বুদ্ধি, জ্ঞান, তার স্মৃতিশক্তি দিনে দিনে বৃদ্ধি পাবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যারা খুব ইন্টেলিজেন্টের কোনো কাজের মধ্যে আছেন, ইন্টেলিজেন্ট রিলেটেড কোনো কাজের মধ্যে রয়েছেন, কোনো আইবি ডিপার্টমেন্টে আছেন, যারা বিশেষ করে কোনো রকমের ধরুন দেখা যাচ্ছে যে আপনারা কোনো শাস্ত্রীয় কোনো কিছু বিধান মেনে চলছেন বা কোনো রকমের পূজা পাঠ বা তার সঙ্গে সঙ্গে বলবো বিভিন্ন শাস্ত্রীয় যেগুলো তন্ত্রের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে ত্রিনেত্র উন্মোচিত হলে পরে একটা জাতক জাতিকার কিন্তু সে আগামী দিনে কি হতে পারে তার মধ্যে তার জ্ঞানের সঞ্চয় অনেক গুণ বেড়ে যায়। সুতরাং এইটা করুন এই নির্দিষ্ট তিথিতে, এবং সেটা করবেন ওই চরণামৃত দিয়ে, এবং এইগুলো করলে পরে ধীরে 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 দেখবেন অনেক ভালো ফল পাচ্ছেন। এইগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এবং এই নির্দিষ্ট তিথির জন্য বললাম। আর সন্তানের জন্য যে ক্রিয়াটা বলেছি সেটা আপনি 16টা সোমবার কন্টিনিউ করবেন, এই নির্দিষ্ট তিথির থেকে শুরু করবেন, তাতে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর বারবার বলি যে দেখুন, নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে যদি সঠিকভাবে কাজ করা যায়, সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায়। আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা থাকে, হয়তো আজকে দাম্পত্য জীবনের সমস্যা, হয়তো সন্তান নিয়ে সমস্যা, হয়তো এডুকেশনের সমস্যা, হতে পারে কারোর কেরিয়ার রিলেটেড প্রবলেম, কেরিয়ার সে সাকসেস পাচ্ছে না, কি সমস্যা। সেই 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয় আপনার জন্মছকটা তৈরি হয়েছে। যে জন্মছকে কোথাও না কোথাও হয়তো ডিস্টার্ব হয়ে আছে, তার জন্য হয়তো হচ্ছে না। হয়তো কাছের মানুষ বা কাছাকাছি কোনো মানুষ আপনাকে হয়তো ক্ষতি করে রেখেছে, তার জন্য হচ্ছে না। এগুলো কিন্তু আপনার নির্দিষ্ট কানেকশন অনুযায়ী সেগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, এবং এই সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিলে আপনার জীবনে কিন্তু সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন। আর আমার চেম্বারগুলো, নির্দিষ্ট যে চেম্বারগুলো রয়েছে, প্রত্যেক রবিবারে কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, কাঁচরাপাড়া চেম্বার 2টো থেকে 6টা পর্যন্ত হয়। সোমবার কিন্তু আপনারা পাবেন ব্যারাকপুর স্টেশনের কাছে 12টা থেকে 4টে পর্যন্ত, এবং ওই সোমবারে কিন্তু সেকেন্ড হাফে 5টা থেকে 8টা পর্যন্ত আমাকে পাবেন শ্রীরামপুর চেম্বার। এবং মঙ্গলবার কালীঘাট অর্থাৎ রাসবিহারীতে যে লেক মল রয়েছে তার ঠিক পিছনে মঙ্গলবারে পাবেন সন্ধ্যার দিকে। বুধবার এবং তার সঙ্গে সঙ্গে শনিবার করে বাইরের চেম্বার থাকে, কখনো মেছেদা, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, কখনো শিলিগুড়ি। এই নির্দিষ্ট বাইরে চেম্বারগুলো থাকে। স্কলের দিকে লক্ষ্য রাখুন, বাস ওই বুকিং নাম্বারটাতে ফোন করলে আপনি জানতে পারবেন কোথায় কখন বসছি। তার সঙ্গে সঙ্গে বলবো, বৃহস্পতিবার করে প্রত্যেক মাসের 2টো বৃহস্পতিবার কৃষ্ণনগরে পাবেন, আর 2টো বৃহস্পতিবার কিন্তু হাওড়া ময়দানে পাবেন। হাওড়া ময়দানে আপনারা পাচ্ছেন আগামী দিন ধরে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, শুক্রবার করে পাবেন আপনারা হাতিবাগানে চেম্বার, শুক্রবার 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন। যাই হোক, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আমি এটাই বলে থাকি, যদি নিতে পারেন আপনি কিন্তু আপনার ওই জায়গার থেকে বেরিয়ে আসতে পারবেন। বিগত দিনে যারা এসেছিল তারা এখন এই জায়গায় ভালো আছে, তাদের মুখ থেকে শুনুন কতটা ভালো তারা আছে। আজকের মতো এই পর্যন্তই, এবং এই নির্দিষ্ট শিবরাত্রি এটা খুব ভালোভাবে কাটান এবং সঠিক কিন্তু নিষ্ঠার সঙ্গে কাটান, এবং ভালো যাক। এই পর্যন্তই, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি, এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে।
আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসছেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন, তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে, তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি, এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি, এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, রিয়েলি it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে, রেজাল্টটা
খুবই ভালো ছিল। আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল। সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর